আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ফরজ নামাজের আগে পরে 7টি দোয়া নিয়মিত পড়লেই আপনি কনফার্ম জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দর্শক, ফরজ নামাজের আগে পরে পবিত্র কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নায় এমন কিছু আমল এবং দোয়া বর্ণিত হয়েছে। এই দোয়াগুলো যদি আমরা নিয়মিত পাঠ করতে পারি, এই দোয়াগুলোর প্রত্যেকটা দোয়ার উপরেই জান্নাতের গ্যারান্টি রয়েছে। আমরা যদি এই দোয়াগুলো নিয়মিত পাঠ করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা করবেন। প্রিয় দর্শক, যে সমস্ত আমলের উপর সরাসরি জান্নাতের গ্যারান্টি রয়েছে, এর মধ্যে 1 নম্বর যে আমলটার কথা আমরা শেয়ার করতে চাই সেটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করা। নামাজের পর আয়াতুল কুরসির আমলটা যারা নিয়মিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরেই তাদের জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই বিষয়ে আসুনানুল কুবরা লিন-নাসাইর বর্ণনায় এসেছে, হাদিস নম্বর 9928। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বরাআ আয়াতাল কুরসিয়্যি দুবরা কুল্লি সলাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুতা। কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে জাস্ট একবার করে আয়াতুল কুরসিটা পাঠ করে যায়, তাহলে এই লোকটা জান্নাতে ঢোকার পথে আর কোনো বাধা নেই, শুধুমাত্র একটা বাধা ছাড়া, সেটা হচ্ছে তার মৃত্যু। লোকটা মরছে না বলেই জান্নাতে ঢুকতে পারছে না। মৃত্যুর পরপরই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো আয়াতুল কুরসি এটা আমরা সবাই জানি, 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় সূরা বাকারার 255 নম্বর আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি। আমরা যারা মুখস্থ পারি আলহামদুলিল্লাহ আজকে থেকে আমল শুরু করব, আর আমরা যারা মুখস্থ পারি না তারা দেখে দেখে পড়ব এবং কারো সহযোগিতায় দ্রুততম সময়ে মুখস্থ করে ফেলার চেষ্টা করব। তাহলে জান্নাতি হওয়ার 1 নম্বর যে আমলটার কথা আমরা জানলাম সেটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করা। 2 নম্বর যে আমলটার কথা আমরা শেয়ার করতে চাই সেটা হচ্ছে ফজর এবং মাগরিবের নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করা। ফজর এবং মাগরিবের নামাজের পর আপনি যদি সূরা হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করতে পারেন, এই আমলের মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে জান্নাতের ফয়সালা করবেন। এই বিষয়ে সুনানে তিরমিজির বর্ণনায় এসেছে, হাদিস নম্বর 2922, 2922 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাত আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম ওয়া ক্বারাআ সালাসা আয়াত মিন আখিরি সূরাতিল হাশরি। কোনো ব্যক্তি যদি নামাজের পর, ফজর এর নামাজের পর কোনো ব্যক্তি যদি সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে এবং এটা পড়ে আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম, এটা 3 বার পাঠ করে এরপরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে ওয়াক্কাল আল্লাহু বিহি ৭০ আলফা মালাকিন ইউসাল্লুনা আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন 1 জন নয় 2 জন নয় ৭০,০০০ নূরের ফেরেশতা নিযুক্ত করে দেন। এই ৭০,০০০ নূরের ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত রহমত, বরকত এবং মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে নবীজি বলছেন, ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউম মাতা শাহিদা। সকালবেলা সূরা হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করে সন্ধ্যা হওয়ার আগেই যদি সে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের দিন শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে নবীজি বলছেন, ওয়া ইন ওয়ামান ক্বালাহা হিনা ইউমসি কানা বিতিলকাল মানজিলা। কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে আর সকাল হওয়ার আগেই যদি সে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কাল কিয়ামতের দিন শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে এই হাদিস থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, আমরা যদি ফজর এবং মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করতে পারি, এই আমলটা করে আমরা যদি সকালবেলা করি তাহলে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যাবেলা যদি আমরা আমলটা করি তাহলে পরের দিন ভোর পর্যন্ত, এই 24 ঘন্টার ভেতরে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। তৃতীয় যে আমলটার কথা আমরা শেয়ার করব সেটা হচ্ছে অজুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করা। অজুর পরে কালেমায়ে শাহাদাত পাঠের আমলটা যারা নিয়মিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যও কাল কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই বিষয়ে সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, হাদিস নম্বর 234। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগুল উদুআ সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিহা ইয়াদখুলু মিন আইয়িহা শা। তোমাদের কেউ যখন ভালোভাবে অজু করে, অজু করার পরে সে যদি কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এই কালেমা শাহাদাতটা যদি পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেন। এই 8টা দরজার যে দরজা দিয়ে মনে চাইবে সে কিয়ামতের দিন জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। তো অজুর পরে কালেমা শাহাদাত পাঠ করা খুব বেশি কষ্ট হয় না, শ্রমও লাগে না, সময় জাস্ট 2 সেকেন্ড। এই 2 সেকেন্ড সময় ব্যয় করে যদি আমরা অজুর পরে কালেমা শাহাদাত পাঠ করতে পারি, এর মাধ্যমেও আমাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা হবে ইনশাআল্লাহ। এরপরে চতুর্থ যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পাঠ করা। আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পাঠ করেন, ছোট্ট এই আমলটার মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে জান্নাতের ফয়সালা করবেন। এই বিষয়ে সুনানে তিরমিজির বর্ণনা এসেছে, হাদিস নম্বর 1339, 1349, 1349 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খসলাতানে লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ। 2টা আমল যেই মুমিন করবে সেই মুমিনই জান্নাতি হবে। এর মধ্যে একটা আমল হচ্ছে যে হুমা ইউসাব্বিহুন, এই বিষয়ে সুনানে তিরমিজির বর্ণনা এসেছে, হাদিস নম্বর 1349, 1349 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খসলাতানে লা ইউহাফিজু আলাইহিমা আবদুল মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ। 2টো ছোট ছোট আমল এমন আছে, এই 2টো আমল কেউ যদি করে তাহলে সে জান্নাতি। এর মধ্যে একটা আমল হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ এবং 10 বার আল্লাহু আকবার পাঠ করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য নামাজের পরে আমরা এই আমলটা করার চেষ্টা করব। আমরা স্বাভাবিকভাবে নামাজের পরে 3 তাসবিহ এর আমল করি। 3 তাসবিহ মানে হচ্ছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তো আমরা যদি 3 তাসবির আমলটা করি তাহলে 33 বার এমনিভাবে 34 বার আল্লাহু আকবার বলার মধ্য দিয়ে তো 10 বার অটোমেটিক বলা হয়ে যায়। তার মানে আমরা নামাজের পরে 3 তাসবির আমল করলে 3 তাসবির আমলের সওয়াবও পেয়ে যাব, সেই সাথে নামাজের পর সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার বলারও ফজিলত মর্যাদা পেয়ে যাব ইনশাআল্লাহ। 5 নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে আজানের জবাব দেওয়া। মুয়াজ্জিন যখন আজান দেয় তখন মুয়াজ্জিনের সাথে সাথে আজানের জবাব দেওয়া। আজানের জবাব যারা নিয়মিত দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারেও জান্নাতের ফয়সালা করবেন। এই বিষয়ে সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, হাদিস নম্বর 385। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইদা ক্বালাল মুআযযিনু আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার মিন কলবিহি দাখালাল জান্নাহ। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার তখন তোমরাও বলো আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তখন তোমরাও বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তখন তোমরাও বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে তখন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে তখন তোমরা আল্লাহু আকবার বলবে। মুয়াজ্জিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন তোমরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। এভাবে যে ব্যক্তি আজানের জবাব দিবে, তোমাদের কেউ যদি আজানের জবাব দেয় তাহলে ইল্লা দাখালাল জান্নাহ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আজানের জবাব কিভাবে দেব সেটাও শিখিয়ে দিয়েছেন, এবং আজানের জবাব দিলে আমাদের জন্য যে জান্নাত ওয়েট করছে সেই বিষয়টাও নবীজি এই হাদিসের মধ্যে বলে দিয়েছেন। এরপরে 6 নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে ফজর এবং মাগরিবের নামাজের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার। ফজর এবং মাগরিবের নামাজ, এই 2 ওয়াক্ত নামাজের পরে আপনি যদি সাইয়্যিদুল ইস্তিগফারটা কন্টিনিউ পাঠ করতে পারেন তাহলে ফজরের নামাজের পরে পাঠ করবার কারণে সন্ধ্যার আগে যদি মৃত্যু হয়ে যায়
আবার সন্ধ্যার সময় পাঠ করে সকাল হওয়ার আগেই যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে সকাল টু সন্ধ্যা, আবার সন্ধ্যা টু পরদিন ভোর, এই 24 ঘন্টার ভিতরে আপনি 2 বার পাঠ করে ওই 24 ঘন্টার ভিতরে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনি কনফার্ম জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বিষয়ে সহিহ বুখারীর বর্ণনা এসেছে, হাদিস নম্বর 6306 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমে সাইয়্যিদুল ইস্তিগফারের বিবরণ দিয়েছেন। সাইয়্যিদুল ইস্তিগফারের বিবরণ দেওয়ার পরে তিনি বলছেন, মান ক্বালাহা মিনান নাহারি মুকিরান বিহা ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাহ। কোনো ব্যক্তি যদি সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে আর সন্ধ্যা হওয়ার আগে যদি সে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এরপরে ওমান ক্বালাহা মিনাল লাইলি ওয়া হুয়া মুকিনুন বিহা ফামাতা ক্বাবলা আন ইউসবিহা ফাহুয়া মিন আহলিল জান্নাহ। সন্ধ্যাবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সকাল হওয়ার আগে যদি সে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জান্নাতের ফয়সালা করবেন, তাকেও জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাইয়্যিদুল ইস্তিগফার আমরা সবাই জানি। সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আই রিপিট, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা অবশ্যই সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার চেষ্টা করব। সর্বশেষ 7 নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে সকাল সন্ধ্যায় রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এই দোয়াটা বেশি বেশি পাঠ করা। সকাল সন্ধ্যায় আমরা যদি রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে পারি, এই আমলের মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। এই বিষয়ে সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, হাদিস নম্বর 1884। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ইয়া আবা সাঈদ মান রদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়াজাবাত লাহুল জান্নাহ। কেউ যদি আল্লাহকে রব হিসেবে, এমনিভাবে নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে এবং ইসলামকে দিন বা জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন, তার ব্যাপারে জান্নাতের ফয়সালা করবেন। তাহলে আজকে আমরা জানলাম যে ফরজ নামাজের আগে পরে 7টি দোয়া নিয়মিত পড়লেই আপনি কনফার্ম জান্নাতি। এর মধ্যে 1 নম্বর দোয়াটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা। 2 নম্বর দোয়াটা হচ্ছে ফজর এবং মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করা। 3 নম্বর আমলটা হচ্ছে ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করা। 4 নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পাঠ করা। 5 নম্বর হচ্ছে আজানের জবাব দেওয়া। আজানের জবাব দেওয়া মানে হচ্ছে আজানের মধ্যে মুয়াজ্জিন যে বাক্যগুলো পাঠ করে মুয়াজ্জিনের সাথে সাথে সেই বাক্যগুলো পাঠ করা। এরপরে 6 নম্বর হচ্ছে ফজর এবং মাগরিবের নামাজের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। 7 নম্বর হচ্ছে সকাল সন্ধ্যায় এই দোয়াটা বেশি বেশি পাঠ করা, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এই 7টা আমল যদি আমরা নিয়মিত করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা করবেন।